আসসালামু আলাইকুম সকলে কেমন আছো? সকলে আশা করি অনেক ভালো আছো। তো আজকে আরেকটা নতুন স্কেচ নিয়ে হাজির হয়েছি। এটা আমি একটা বুক শেলফ আর্ট করার ট্রাই করেছি, যেটা বরাবরের মতো আমার সব সময়ের পছন্দের একটা জিনিস। বুক শেলফ কারই না পছন্দ, তাই না? আমাদের সকলেরই কিন্তু বুক শেলফ অনেক ভালো লাগে। প্লাস এখানে বই সাজিয়ে রাখার জন্যও আমাদের অনেকের কাছে, যাদের বই পড়তে ভালো লাগে না কিন্তু তারা বই সাজানোর জন্য হলেও বুক শেলফ নিয়ে থাকে। এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমাদের খুবই কাজের। এখানে আমরা ইচ্ছা মতো যে কোনো জিনিস সাজিয়ে রাখতে পারি বইয়ের সাথে। বিশেষ করে ছোট ছোট কিছু ফুলের গাছ অথবা যে কোনো কিছু আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করতে পারি। আমাদের যে ড্রয়িং রুম থাকে বা আমাদের স্টাডি রুম থাকে, সেইগুলো জায়গায় আমরা এটাকে সেট করে রেখে দিতে বেশি পছন্দ করি। বিশেষ করে আমাদের মায়েরা যারা ঘর গুছাতে খুবই পছন্দ করে, তারা কিন্তু এটা খুবই ভালোবেসে থাকে। কেননা এখানে আমরা বইয়ের সাথে ছোট ছোট জিনিস সুন্দর করে রেখে দিতে পারি। তো যাই হোক, আমি কিন্তু প্রথমেই পেন্সিলের সাহায্যে ছোট ছোট করে এই বুক শেলফটা আর্ট করার ট্রাই করে নিয়েছি। আর প্রথমেই হয়তো ভিডিওর আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি যে পেন্সিলের সাহায্যে ছোট ছোট করে লাইন ড্র করেছিলাম। এরপরে আমি এটার উপর দিয়ে পেন্সিলের সাহায্যে পুরোপুরি লাইনগুলোকে ক্লিয়ার করে নিয়েছি। যেহেতু আমি অফলাইনে কাজটা তাড়াতাড়ি করেছি, আর এটা করতে আমার একটু টাইম লেগেছিল, লাইনগুলো ধীরে ধীরে ড্র করেছি। আমি কিন্তু এখানে কোনো স্কেল এর হেল্প নেইনি। স্কেল ছাড়াই আমি ট্রাই করেছি যেন লাইনগুলো সোজা হয়। আমরা যারা আর্ট করি তাদের কিন্তু অবশ্যই এই নিয়মটা ফলো করা উচিত। কেননা স্কেল দিয়ে যদি সবসময় আমরা আঁকি, দেখা যায় যে সেটা আমাদের একসময় অভ্যাসে পরিণত হয়। স্কেল ছাড়াও যে আর্ট করতে হয় বা করা যায়, এটা কিন্তু আমাদের অভ্যাস করা উচিত। নেক্সট স্টেপে আমি এর শ্যাডোগুলোকে ট্রাই করেছি সুন্দর করে দেওয়ার জন্য, যেন ক্লিয়ার করে বোঝা যায় আর এটা রিয়েলিস্টিক লাগে। তো যাই হোক, আমি এর প্রথম যে উপরের ধাপটা ছিল, শেলফটা আমি ট্রাই করেছি সর্বপ্রথম সেটা শেষ করার। শ্যাডো থেকে শুরু করে ড্র যেগুলো ছিল সবগুলো যেন প্রথম থেকে সেকেন্ড, দেন থার্ড, এভাবে আমি ধাপগুলো শেষ করেছি। তো যেহেতু আমি কিন্তু একাই ভিডিও করে থাকি আর আমি ট্রাই করি যেন ভিডিওটা ভালো হয়, সেহেতু আমাকে একটু ধৈর্য সহকারে একা একাই একটু টাইম নিয়ে অনেকক্ষণ ধরে আর্টগুলো শেষ করতে হয়। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, প্রায় 12 থেকে 13 মিনিটের। তো আমি এটাকে টাইমের সাহায্যে এটা স্পিডটা কমিয়ে দিয়েছি যেন ভিডিওটা একটু শর্ট হয়। আর যারা নতুন নতুন আর্ট শেখে, বিশেষ করে তাদেরও তো ইচ্ছা হয় যে আমি পুরো ভিডিওটা একটু যদি জলদি দেখতে পারতাম তাহলে আমার পক্ষে আরও সুবিধা হতো। অনেক সময় এত সময় হয়ও না যে পুরো ভিডিওটা আমি দেখব। তো এর কারণে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যেন পুরোপুরি ভিডিওটা বোঝা যায়। এখানে কিন্তু আমি একটা নর্মাল পেন্সিল ইউজ করেছি, কোনো 6B পেন্সিল বা 8B পেন্সিল এমন কিছু না। আহামরি তেমন কোনো পেন্সিল না, এটা জাস্ট একটা 2B পেন্সিল। আমি এটা এমনিতে কিনেছিলাম আমার অ্যাসাইনমেন্ট করার জন্য। তো সেই পেন্সিলটাকে ইউজ করেছি যেন আর যে সাধারণ বাচ্চারা থাকে, তারা স্কেচ যারা শুরু করে ফার্স্ট টাইম, তারা যে সবসময় 8B 6B দিয়েই শুরু করবে এমন কোনো বিষয় না। সেটা তুলে ধরার জন্য আমি 2B দিয়ে ট্রাই করেছি যেন এটা পুরোপুরি ভালো হয় বা তারা বুঝতে পারে যে 2B দিয়েও করা সম্ভব। আমরা এখনকার দিনে এত নতুন নতুন প্রোডাক্ট বের হয়েছে যেগুলো দিয়ে আমরা আর্টকে নতুনভাবে প্রেজেন্ট করি, কিন্তু আমাদের উচিত যে আগের যেগুলো ছিল, যেমন আগে আমাদের যে আর্টিস্টরা ছিল, বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট যারা ছিল, তারা কিন্তু এত উন্নত প্রযুক্তি ব্যবহার করতো না। তারা সব সময় চেষ্টা করতো সাধারণের মধ্যে অসাধারণ কিছু করতে। তো আমাদের কিন্তু সকলেরই উচিত সেরকম কিছু ফলো করা। কেননা আমাদের দেখা যায় যে এটাই কিন্তু আমাদের আসল যে জায়গা সেটা। কেননা সবসময় উন্নত প্রযুক্তি ব্যবহার করলে আর্টের যে মেইন থিমটা সেটা কী আর হলো, সেটা তো প্রযুক্তির মাধ্যমে করাই হয়ে গেল, তাই না? আমরা তো আর নিজেরা কোনো কিছু করলাম না তাহলে। তো লাস্ট অবধি আমি এই পেন্সিলের সাহায্যে
সাহায্যেই পুরো স্কেচটা শেষ করেছি। আর ট্রাই করেছি এখানে আমার একটা সিগনেচার দেওয়ার, কেননা অনেক সময় দেখা যায় যে এটা অনেকেই সেভ করে রেখে নিজের পেজে আপলোড করে, তো সেজন্যই আমি এটা করেছি। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।